হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, রথের ভিডিও তো অনেক দিন ধরেই দেবো ভাবছি, কিন্তু দিয়ে উঠতে পারছিলাম না সময়ের অভাবে। তো রথের একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা বারুইপুরের কাটাখাল বলে একটা জায়গা আছে, সেখানকারই হচ্ছে ভিডিও। তো এই দেখো, কাটাখালে হচ্ছে মানে এই জগন্নাথ দেবের মন্দির রয়েছে। তো সেই মন্দিরেই মানে রথ আয়োজন করা হয়েছে আর কি। তো সেটাই দেখতে চলে এলাম। এখানে একটু ভিড়ভাড়টা কম, বেশ নিরিবিলিতে ভালোই লাগে। তো আমরা যেহেতু মানে শুক্রবার দিন রথ ছিল, রবিবার দিন গিয়েছিলাম। তো দেখো, এখানে রথ রয়েছে রাখা, রথটাকে ফুল দিয়ে সাজানো হয়েছিল, ফুলগুলো একটু শুকিয়ে গেছে। তো দেখে নিলাম। আর এই দেখো, মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরের সাইডে দেখো চাকার ডিজাইন করা রয়েছে। আর এই দেখো, এই রথটা দেখো, ফুলগুলো একটু শুকিয়ে গেছে, যেহেতু আমরা পরে গিয়েছিলাম। তো ফুল দিয়েই সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। তো এই মন্দিরটা হচ্ছে এখানে নতুন করেছে, মানে খুব বেশি বছর এখানে হয়নি। তা কাটাখালে বেশ ভালোই এই মন্দিরটা আর কি করেছে, একটা দেখার জায়গা আর কি। বারুইপুরে আর কি রাসমাটের সবচেয়ে পুরনো রথ হয়। তো পারলে রাসমাটের রথও তোমাদের সাথে পরে শেয়ার করবো। যেদিন রথের সময় তো কদিন ধরে কি বৃষ্টি জানোই তোমরা। তো সেই জন্য মানে বৃষ্টির জন্য সত্যি কথা রাসমাটেও গিয়েছিলাম, কিন্তু রাসমাটের ভিডিও কোনো তুলতে পারিনি, ভেতরে ঢুকতেই পারিনি। রথের দিন গিয়েছিলাম, রথের দিন এত ভিড়, মানে বাচ্চা নিয়ে সত্যি কথা ঢুকতে পারিনি। আর পরে গিয়েছিলাম, মানে এত কাদার জন্য আর যেতে পারিনি, এখান থেকে ঘুরেই আর কি গিয়েছিলাম। কিন্তু মানে রাসমাটে ঢোকা সম্ভব নেই। এই দেখো মন্দিরটার ভিতরটা, সামনেটা এখানে হচ্ছে মানে মেঝে করে নিয়েছে। প্রথম যখন এসেছিলাম এই শেড মেঝে কিছুই ছিল না, এখন সব শেড করে নিয়ে খুব সুন্দর। দেখো চারপাশে হচ্ছে ছবি লাগিয়েছে। তো এই দেখো হচ্ছে ভগবানকে দর্শন করে নাও। বিকেলের দিকে এলে এখানে মানে সাধারণত গেটটা বন্ধ থাকে। এখন যেহেতু রথের সময়, তো ওই জন্য হচ্ছে মানে জগন্নাথ দেবকে দর্শনের জন্যই এরা গেটটা খুলে রেখেছে। দেখো, ভগবানকে দর্শন করে নাও। তোমাদের সাথেও মানে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম আর কি। খুব সুন্দর লাগছে, দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো বিকেলবেলা এমনিই রবিবার করে একটু বেরোই। তো যেহেতু এখানে হচ্ছে মেলা বসে জানি, আগেও অনেকবার এসেছি এখানে। তো দেখলাম বেশ ভালোই লাগছে। আর এটা দেখো, আগের দিন মানে রবিবার এসে শনিবার দিন বিপত্তারিণীর প্রথম পুজো ছিল। তো ওখানে মা বিপত্তারিণীর আর কি মূর্তি বসানো আছে, এখানে পুজো হয়েছে আর কি। অনেকেই এখানে পুজো দিতে আসে। আর চারপাশে তো মেলা, রথ মানেই তো বুঝতে পারছো চারপাশে মেলা। দেখো দোকানপাট বসেছে এখানে, যেহেতু একটু মানে এই দেখো, এবার কাদাটা দেখে নাও তারপরে বলছি। চারপাশের দোকানপাট দেখো। তো এখানে একটু ভিড়ভাড়টা কম বলে দোকানপাট কমই বসেছে একটু। মানে আমাদের রাসমাটে যেরকম আর কি মেলা বসে, যে পরিমাণ দোকানপাট বসে, তুলনামূলক এখানে অনেকটাই কম। তো বেশ নিরিবিলিতে ঘুরতে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো কাদাটার জন্য একটু সমস্যা হয়েছে। তো একটু শুকনো হলে পরে রাসমাটেরও হচ্ছে রথের মেলা তোমাদের সাথে শেয়ার করব পারলে। তো এই দেখো চারপাশের দোকানপাট দেখো, দোকানপাট তো নতুন করে দেখানোর কিছু নেই, যেরকম দোকান হয় সেই সবেই দোকান, খেলনা টয়েস। এই দেখো মন্দির, ওই মন্দিরের এই সামনে, এটা ফ্রন্টের দিকে আর কি, এইখানেই মেলাটা বসেছে। আর এই দেখো গ্যাস বেলুন তো এখন আর প্রায় দেখতে পাওয়াই যায় না। তো এখানে হচ্ছে বেশ দেখতে পেলাম, ভালোই লাগলো। দেখো পরপর বেলুনগুলোকে সাজিয়ে রেখেছে। তো গ্যাস বেলুন দেখে তো দীপসাও একটা কেনার জন্য বায়না করলো। আর দীপসার তো জানো যেখানেই যাবে ওর বম্ব চড়া, তো ওই বম্ব চড়তে চলে গেছে। আর আমি একটু চারপাশটা তোমাদের সাথে শেয়ার করলাম। তখনও আকাশ মেঘলা ছিল দেখো। চারপাশে আমরা তো বিকেলের দিকে গেছি, দোকানপাট তখন সবে খুলছিল আর কি, আর কিছু কিছু দোকান খুলে গেছে। এইখানে আর কি আমাদের বারুইপুরে আর কি সীতাকুণ্ডু থেকে আর কি কাটাখালের দিকে আর কি, কাটাখাল অনেকে হারালের নাম শুনেছে, ওই হারালের দিকে যেতেই আর কি এই কাটাখালটা পড়ে। তো এখানেই এই মন্দিরটা স্থাপিত, বেশি দূর নয়, মানে কাটাখাল থেকে একটুখানি ঢুকলেই আর কি মন্দিরটা অবস্থিত। এই দেখো দীপসা বেলুন কেনা হয়ে গেছে, গ্যাস বেলুন, বেলুন নিয়েই লাফাচ্ছে। আর দেখছে যদি হাত থেকে উড়ে যায় তো ব্যাস, ওই জন্য বারবার ভালো করে হাতে জড়িয়ে নিয়েছে, নিয়ে আর লাফাচ্ছে। গ্যাস বেলুন বেশ দেখতে ভালো লাগে, আরও বেশি কিনে যদি ছেড়ে দিতে পারো আরও ভালো লাগবে।
ওটাই মজা লাগে, তাই না? ছোটোবেলায় কে কে গ্যাস বেলুন দেখেছো একটু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই দেখো দীপশা গ্যাস বেলুন নিয়ে লাফাচ্ছে। এখানে আরও রাইডস বসেছে, সবই প্রায় ফাঁকা ফাঁকা, বৃষ্টির সময় তো। এখানে দেখো দুই একটা দোকান বসেছে, এখান থেকে আমরা চপ আর ওই ওই সাইডে দেখো এই যে মানে জিলাপি টিলাপি কিনেছিলাম এই দোকানটা থেকে, জিলাপি তারপর কটকটিয়ে ভাজছিল। গরম গরম জিলাপি দেখে কড়া থেকে তুলেই বেশ ভালো লেগেছিলো। দামটা একটু এখানে বেশি নিয়েছে জিলাপির, কিন্তু ভালো লেগেছে, একদম গরম গরম তো। তো মেলা মোটামুটি ঘোরা কমপ্লিট, এবারে বাড়ির পথে রওনা হচ্ছি। বাড়ির পথে বললে ভুল হবে, এরপরেই আমরা রাসমাটে গিয়েছিলাম, কিন্তু রাসমাটে এত কাদা কিছুই ঘুরতে পারিনি। বাড়ির পথে নয়, পরে তোমাদের সাথে রাসমাটের ভিডিও আমি শেয়ার করব, পরে তুলে আনবো ভালো করে শুকনোই শুকনোই, কারণ নিজেরও মনটা একটু খারাপ হয়ে গেছে, ভিডিও করব ভেবে গিয়েছিলাম কিন্তু করতে পারিনি। তো এই দেখো মেলা থেকে বেরিয়ে এসে এবারে হচ্ছে তোমার আর কি কাটাখালে উঠবো, কাটাখাল থেকে আর কি উত্তরভাগ হয়ে আর কি আমরা রাসমাট যাবো। এই দেখো চারপাশেও দু একটা দোকান বসেছে মেলার, মানে জিনিসপত্র, এখানে ভুট্টা বিক্রি হচ্ছে। তো অনেকেই রথের ভিডিও দিয়েছে, আমার একটু দিতে দেরি হলো, কিন্তু সবাই থেকো সাথে, পুরোটা দেখো। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে সবসময় পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, আর সবসময় পাশে থাকো, ভালোবাসা দাও, জানি আরও বেশি বেশি করে ভালোবাসা দাও। আর এই হচ্ছে কাটাখালের মোড় আর কি, দেখো বৃষ্টি হয়েছে, জল এখনও জমে আছে রাস্তায়। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।